হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে একটা চিকেন কারি রেসিপি শেয়ার করব। তো এই দেখো, আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। ও তেলটা কিছুটা গরম হয়ে গেলে আমি কিছুটা পরিমাণ গোটা জিরে দিয়ে দিলাম। আর তারপরে এই যে কেটে রাখা আলুগুলি আমি একে একে দিয়ে দিলাম। তারপরে কিছুটা হলুদ অ্যাড করে দিলাম তার সাথে, তাহলে দেখতেও বেশ ভালো লাগবে। তো এই যে দেখো, আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এক এক করে সমস্ত আলুগুলো তুলে নিচ্ছি। তো তারপরে দিয়ে দিলাম একটা টমেটো। আর আজকে আমি রান্নাটা কোনো রকম বাটাবাটির ঝামেলা ছাড়াই করব। তো আমি পেঁয়াজ কুচি ও রসুন কুচি করে নিয়েছিলাম, তো সেগুলো দিয়ে দিলাম। সেগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। ও তারপরে পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো নুন অ্যাড করে দিচ্ছি। ও তারপরে কিছুটা পরিমাণ চিনিও দিয়ে দিলাম। তো এই যে দেখো, আমার সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। তারপরে আমি এগুলোকে একটু নাড়াচাড়া করে নিলাম এবং তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ আদা বাটা। আদাটা একটু গ্রেট করে নিয়েছিলাম বলতে পারো। তো এগুলো দেওয়ার পরে আমি আবার কিছুক্ষণ নাড়িয়ে নিলাম। তো আমার পেঁয়াজটা মোটামুটি অনেকটাই হেজে গেছে। তো এবারে আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম, সেই মশলাটাতে ছিল তোমার ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও চিকেন কারি মশলা। এই মশলাগুলো একসাথে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। ও দিয়ে দেওয়ার পরে আবার আমি নাড়াচাড়া করতে লাগলাম। তো এটা ভালো করে অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে আমি যে ভেজে রাখা আলুগুলো ছিল সেগুলোও অ্যাড করে দিলাম, তো যাতে আলুর ভেতরে মশলাগুলো ঢোকে ঠিকঠাকভাবে। তো এই যে দেখো, আমার মোটামুটি আলুটাও কষা কমপ্লিট হয়ে গেছে আর মশলাটাও কষা কমপ্লিট হয়ে গেছে। তো তার মশলার গা থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে। তো এরপর আমি আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেব চিকেনগুলো। তো আস্তে আস্তে সমস্ত চিকেনগুলো আমি দিয়ে দিলাম কড়াইয়ে। তো আমার চিকেনগুলো দেওয়া হয়ে গেছে। তারপর আমি আবার ভালো করে মশলাটার সাথে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, নইলে আলুর গায়ে যেরকম মশলাগুলো ঢুকবে না, সেরকম চিকেনের গায়েও মশলাগুলো ঠিকমতো ঢুকবে না। তাই ভালো করে অনেকক্ষণ ধরে, যতক্ষণ না পর্যন্ত তোমাদের মনে হচ্ছে যে এটা কষা উচিত, তো ততক্ষণ তোমরা ভালো করে কষিয়ে নেবে। তো এই যে দেখো, আমার কষানো কমপ্লিট। তাই আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। তো আমার এই যে দেখো ফুটতে শুরু করেছে। তো কিছুক্ষণ ফোটার পরে আমি আমার গ্যাসটা অফ করে দিলাম। তো আমার চিকেন কারি রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও বন্ধু।